যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। কি অসাধারণ একটি কথা, এবং এই গানের কথা টেনেই আজকে অনুষ্ঠান শুরু করলাম। কারণ বাইরে একটা অন্ধকার সময় গত 2 বছর ধরে, গত বছর থেকেই চলছে, করোনা কাল চলছে, তার মধ্যেও আশার আলো নিয়ে এসছে আশীর্বাদ স্টুডিও। বিশেষত আমাদের মঞ্চ শিল্পীদের জন্য, যারা মঞ্চকে আমরা সবাই মন্দির মানি, যারা মঞ্চকে আমাদের জীবনী শক্তি হিসেবে মানি, তাদের জন্যই, তাদেরকে আবার নতুনভাবে ইন্ট্রোডিউস করবার জন্যই এই অনুষ্ঠান। আপনাদের খুব পছন্দের অনুষ্ঠান, ইতিমধ্যেই জনপ্রিয়তার একদম শীর্ষে রয়েছে আপনাদের পছন্দের আশীর্বাদ স্টুডিও প্রেজেন্টস জমজমাট মিউজিক্যাল আড্ডা। আর আজকে প্রথমেই শিল্পীর গান দিয়েই শুরু করেছি। যেই শিল্পীর গান শুনছিলেন
ইতিমধ্যেই জনপ্রিয়তার একদম শীর্ষে। এর আগেও আশীর্বাদ স্টুডিওর বিভিন্ন অনুষ্ঠানে তাকে আমরা দেখতে পেয়েছি। আমাদের সকলের পরিচিত খুব কাছের একজন শিল্পী আজ আমাদের অতিথি মোনালিসা দাস। কেমন আছো দিদি? ভালো আছি। আচ্ছা, অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। কেমন লাগছে বলো? ভীষণই ভালো লাগছে, এত সুন্দর একটি অনুষ্ঠান। অনেক দিন পর আমরা সকলেই প্রায় ঘরবন্দি। একদমই। আর আমাদের গান বলতে গেলে গানই আমাদের প্রাণ। তো সেই প্রাণটুকুর বাঁচিয়ে রাখার যে অক্সিজেন আমাদের নিঃশ্বাস নেওয়ার, সেই একটু নিঃশ্বাস নিতে পারছি এখানে আসতে। একদম সেই সুযোগই করে দিয়েছে আমাদের এই অনুষ্ঠান। তো সরাসরি তোমার দ্বিতীয় গানে চলে যাই। তো এবার কি শোনাচ্ছ বলো? শ্রদ্ধেয় নির্মলা মিশ্রজির গাওয়া খুব জনপ্রিয় একটি বাংলা গান, বাহ। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম। তো চলুন শুনে নিই মোনালিসাদির কণ্ঠ থেকে দ্বিতীয় গান। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগতে বাধ্য এইটুকু আমরা বলতেই পারি, কারণ অনুষ্ঠানটার নাম জমজমাট মিউজিক্যাল আড্ডা। সঙ্গে থাকুন বন্ধুরা সরাসরি দিদির গানে।
যাতে মুক্ত আছে। অসাধারণ। এমন একটু ঝিনুক খুঁজে পেলাম না আমরা, কিন্তু ঝিনুকের যে মুক্ত, আজকে আশীর্বাদ স্টুডিও সেই মুক্তকে পেয়ে গেছে। কারণ এই মুহূর্তে মুক্ত মঞ্চের এক অনবদ্য মুক্ত কিন্তু তুমি সেটা স্বীকার করো আর না করো, আশীর্বাদ স্টুডিওর পেজ খুললেই মোনালিসা দাসের প্রায় হাজার হাজার ভিউয়ার্স। তো এই অভিজ্ঞতা কেমন তোমার? অভিজ্ঞতা তো খুব একটা যে অভিজ্ঞতা এই সম্বন্ধে আছে আমার কাছে তা ঠিক জানা নেই, কিন্তু একটা আনন্দ হয়, সবাই গান আমার শুনে একদমই আর সুন্দর ভালো, তাদের কাছে কমেন্ট ভালো আসে, এটুকু মানে যেটুকু আশা করা যায়। কারণ আমরা তো খুবই ছোট, মানে সেরকম বড় মাপের আমরা শিল্পীও নই। মুক্ত মঞ্চে যেটুকু শিল্পীর কোনো বড় ছোট হয় না, হ্যাঁ তবুও নিজেকে তো সেভাবে জাহির করা যায় না কখনো, যদি কথাতেই আছে যে অ্যাকচুয়ালি কি লোকে যারে বড় বলে সেই বড় হয়, তাই না? তা বৃক্ষের পরিচয় তার ফলে, আর ফল এত সুন্দর রয়েছে প্রথম থেকেই। তা সেই কারণেই যদি সবার সুন্দর সুন্দর কমেন্ট এবং যে উদ্দেশ্যে আমার গান এই আশীর্বাদ স্টুডিওয়ে পোস্ট করা হয় সেটা যদি সফল হয় তো সত্যিই ভীষণ ভালো লাগে দেখে। একদমই হাজার হাজার মানুষের ঘরে একদম ঘরে পৌঁছে যাওয়া সৌজন্যে অবশ্যই আশীর্বাদ স্টুডিও, এবং তুমি নিশ্চয়ই স্বীকার করবে। এবং আশীর্বাদ স্টুডিওর এই মুহূর্তে আমরা মঞ্চশিল্পীরা কিন্তু সবাই কৃতজ্ঞ আশীর্বাদ স্টুডিওর প্রতি, একদমই কৃতজ্ঞ, সত্যিই কৃতজ্ঞ। একদম বন্ধুরা, এই কারণে এই কথা মাথায় রেখেই আমরা এই নতুন অনুষ্ঠানটা শুরু করেছি, আপনাদের খুব কাছের অনুষ্ঠান জমজমাট মিউজিক্যাল আড্ডা। আজকের আড্ডায় রয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোনালিসা দাস। তো এবার কি শোনাচ্ছ দিদি? তো এবার একটু হিন্দি গানের দিকে ফিরে যেতে চাই। আচ্ছা, একদম একটু স্বাদও চেঞ্জ হবে। তো হিন্দি গান, কি গান শোনাচ্ছ? আশাজির গাওয়া রোজ রোজ আঁখো তালে। বাহ, আর.ডি. বর্মনজির আরও একটি জনপ্রিয় কম্পোজিশন এবং আশাজির গাওয়া রোজ রোজ আঁখো তালে। তো চলুন বন্ধুরা সরাসরি চলে যাই। অসাধারণ পরিবেশন করলে দিদি রোজ রোজ আঁখো তালে। আর এটাই হয়তো বিশেষত্ব আমাদের এই অনুষ্ঠানের। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা দেখছো একটা কথা বলবার প্রত্যেক দিনের মতো, যারা অনুষ্ঠান দেখছো অবশ্যই তোমাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাও। এবং যারা এখনও আমাদের এই পেজ আশীর্বাদ স্টুডিও এই ফেসবুক এবং ইউটিউব পেজ এখনও সাবস্ক্রাইব এবং লাইক করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই টিপো, কারণ আমাদের পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন এবার পরবর্তী গানের দিকে যাই। দিদি কি শুনবো এবার? একের পর এক এত সুন্দর সুন্দর গান পরিবেশন করছো, তো এবার কি বাংলা না হিন্দি? হ্যাঁ, আবার একটু বাংলা গানে ফিরে যেতে চাই। বাংলা গান, পুরনো একটি বাংলা গান। আচ্ছা, পুরনো একটি বাংলা গান। আমাদের কিন্তু এই মুহূর্তে বেশ কিছু গান যেগুলো নতুন গানের পুরনো গান সবসময় পুরনো থাকে, তুমি স্বীকার করবে, কারণ স্বর্ণযুগের গান পুরনো চাল সবসময়ের জন্যই ভাতে পারে, এই কথা আমরা কিন্তু এখনও প্রযোজ্য পুরনো গানের ক্ষেত্রেও। তো যেই গানটা তুমি গাইবে আমি দর্শকদের বলবার আগেই তুমি আগে শোনাও, তারপর এই গানটা নিয়ে কিছু বলবো। চলো সরাসরি চলে যাই দিদির পরবর্তী গানে। এটা জনপ্রিয় কালজয়ী বাংলা গান। মধুবে
চোখে সারা সারা রাত হবে শুধু আকাশে তারা গোনাতে জলে দেখি জোনাকি মনোহর নোনাতে মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধুকে তালে মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধুকে তালে জলে দেখি জোনাকি মনোহর নোনাতে মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধুকে তালে। মহানায়ক উত্তম কুমার এবং তনুজা দেবী অভিনীত অনবদ্য একটি কালোজয়ী বাংলা ছায়াছবি দেয়া নেয়া থেকে অসাধারণ একটি গান আমরা শুনলাম মোনালিসাদির কণ্ঠে। তো মোনালিসাদি, তোমার পছন্দের গায়িকা বা গায়ক কে, যাকে তুমি নিজের আইডল বলে মানো? পছন্দের গায়িকা, সত্যি কথা বলতে আমি একটু 90s সং বেশি পছন্দ করি, রোমান্টিক গান। আমরা সবাই অবশ্যই অলকাজিকে আমি একটু বেশি পছন্দ করি, কারণ অলকাজির একদম গাওয়া 90s গান- মানেই তো একদম। অলকাজি এবং শানুদা, এবং উদিত নারায়ণ। উদিতজি। তো সব সময় তো সব পরিস্থিতিতে সব রকম গান শোনানো হয়ে ওঠে না, কিন্তু পছন্দের বললে এরকম। আর তারপর পছন্দ তো ঠিক নয়, কিন্তু ভালো লাগা, ভালোবাসি যাদেরকে, শ্রদ্ধেয় লতাজি, আশাজি, এদের গান। তো এদের হ্যাঁ, এনারা তো ভগবান। ভগবান। আচ্ছা, এই প্রসঙ্গেই বলি, তোমার সাংগীতিক জীবন শুরু কিভাবে, গানের শিক্ষা তালিম যদি আমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, কারণ আমরা দিদিকে অনেক মঞ্চে গান শুনতে দেখি বা শুনি, কিন্তু তার ব্যক্তিগত একটা শিল্পী যখন মঞ্চে আমরা তাদের দেখি, তার পারফরমেন্সটাই দেখি, তার পেছনের যে স্ট্রাগলটা আমরা খুব কম মানুষ জানি। তো সেরকম কিছু গল্প যদি দিদির থেকে একটু শুনি। আমাদের পরিবার পুরো গানের মানে পরিবার বলতে পারবো আচ্ছা, একদম। মানে ছোট থেকে ঠাকুমা, পিসি, যাদেরকেই মানে জ্ঞান হয়ে দেখেছি, সবার মুখে গান শুনেছি। আর প্রতিটি মানুষই হারমোনিয়াম বাজিয়ে গাইতে পারেন, মানে বাহ। ঠাকুমা যদিও এখন আর উনি নেই, বেঁচে নেই, তো পিসিরা ভীষণই ভালো গায়। মানে ছোট থেকে একটা গানের পরিবেশ বাড়িতে ছিল। আমাদের বাড়িতে পুরোটাই গানের পরিবেশ, এটা অনেকটাই সহযোগিতা করেছে I think। একদম। আর ছোট পিসির হাতেই আমার হাতে খড়ি বলতে পারো, গানের প্রথম একদম হাতে প্রথম খড়ি। পিসির হাতে। তারপর যখন একটু বড় হলাম, পিসিদের তো বিয়ে হলো, তারা নিজেদের লাইফ সেটেলে ব্যস্ত, তো তখন মা ভাবলো যে গাইছে ভালো, একটু শেখাই। কিন্তু ছোট তো তখন অতটাও বুঝতে পারতাম না যে গাইবো, মানে গান গান মনে হতো কি যে মাইক্রোফোন ধরে গাইবো, হারমোনিয়াম নিয়ে ঠিক মন পছন্দ হতো না গাওয়াটা, মানে ছোটোবেলায় যেটা হয়। হ্যাঁ, ছোটবেলায় হ্যাঁ। সবারই মাইক্রোফোনটা বেশি পছন্দ। হ্যাঁ, বেশি পছন্দের। তো যাই হোক, তো মা অনেক দূরই শিখিয়েছিলেন। তারপর তো বিয়ের পর শাশুড়ি মায়ের হাত ধরে আমি এত দূর পৌঁছেছি। অবশ্যই। তার মানে তোমার জীবনে মায়ের ভূমিকা, আমাদের প্রত্যেক জীবনেই মায়ের ভূমিকা তো থাকেই। তো মাকে নিয়ে একটা গান শুনতে পারি? অবশ্যই, মাই তো সব। তো চলো, এই যেহেতু মায়ের প্রসঙ্গ উঠলো, একটা গানের রিকোয়েস্টও অলরেডি আমরা কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি। ও তোতা পাখি হতে পারে কি? একদম হবে, নিঃসন্দেহে। তো চলো বন্ধুরা, তো চলুন পরবর্তী গানে যাই। আশা করি আমাদের অনুষ্ঠান ভালো লাগছে, আর ভালো লাগতে বাধ্য, কারণ আজকে রয়েছে আমাদের সকলের প্রিয় শিল্পী, আমাদের সকলের খুব কাছের মানুষ মোনালিসা দাস। তো পরবর্তী গান দিদির কণ্ঠে, মায়ের জন্য, আমাদের সবার মায়ের জন্য। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও।
দিদি খুব আবেগপ্রবণ হয়ে পড়লাম এই গানটা শুনে। আর যেহেতু মায়ের কথা বলা হয়েছে, মা মানেই একটা সফট কর্নার আমাদের সবার কাছেই। আর কিছু বলতে ইচ্ছা করছে না, পরবর্তী গানেই যাই নাকি? একদম। তো তুমি বলছিলে লতাজির গানের কথা, তো লতাজির একটা গান হবে অবশ্যই। কি বাংলা না হিন্দি? হিন্দি। হিন্দি। তো চলুন বন্ধুরা পরবর্তী গানে যাই। সত্যি বলতে আগের গানটা শুনে একটু আবেগঘন হয়ে মনটা একটু ভার হয়ে গেছিল, তাই বেশি কিছু বলছি না। আপনারা দেখছেন আশীর্বাদ স্টুডিও প্রেজেন্টস জমজমাট মিউজিক্যাল আড্ডা। আজকে আমাদের সঙ্গে রয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোনালিসা দাস। রুদালি ছায়াছবি থেকে গুলজার সাহেবের কথায় এবং সকলের প্রিয় মানুষ, যাকে
আমরা বিশেষত বাঙালিরা এবং অসমের বাঙালিরা হৃদয়ের মণিকোঠায় একদম সারা জীবন ঠাঁই দিয়ে রেখেছি। ভূপেন হাজারিকাজির অনবদ্য একটি কম্পোজিশন গেয়ে শোনালো আমাদের সকলের প্রিয় শিল্পী মোনালিসা দি। দিদি, আমাদের এই অনুষ্ঠানের একের পর এক এমন কিছু গান তুমি শোনাচ্ছ, এরপরে একটু অন্য ধরনের অন্য স্বাদের গান কি আমরা শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কি শোনাবে বলো? একটু আশাজির কিছু কম্পোজিশনে চলে যাই আমরা, আশাজির কিছু ভালো গান। একদম, একের পর এক জনপ্রিয় কিছু গানের ডালি পরপর পরিবেশন করছেন আমাদের সকলের প্রিয় শিল্পী। তো বন্ধুরা, এইভাবেই সঙ্গে থেকো আর দেখতে থেকো আশীর্বাদ স্টুডিও প্রেজেন্টস জমজমাট মিউজিক্যাল আড্ডা। আড্ডা সত্যি একদম জমে উঠেছে। পরবর্তী গানে আমরা যেতে চলেছি আশাজির একটি জনপ্রিয় গান শিল্পীর কণ্ঠ থেকে। চলুন শুনি। दो लफ्जों की है दिल की कहानी, या है मोहब्बत या है जवानी। दो लफ्जों की है दिल की कहानी, या है मोहब्बत या है जवानी। ला 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 ला।
দিদি, তুমি কিছুক্ষণ আগেই বলছিলে 90s-এর গানের কথা, তোমার খুব পছন্দের। তাহলে একটা 90s-এর গান হবে তোমার থেকে শুনবো? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, তাহলে কি গান শোনাচ্ছ? গান তো শোনাতে পারি, তবে একটা শর্তে, যদি তন্ময় আমার সাথে একটু। কি গান? তাহলে আমার জানা আছে কিনা সেটাও দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই তোমার জানা। দিদি এমন কোনো গান গাইবে না যে তন্ময় জানবে না। তন্ময়ের সব গাইবে। কায়ামত সে কায়ামত তক থেকে অলকাজি এবং উদিত নারায়ণজির গাওয়া ডুয়েট সং। আহা, কেয়া বাত। সকলের পছন্দের। এখনও যারা প্রেমে পড়ছেন সদ্য সদ্য বা প্রেম করছেন, তাদের জন্য এখনও থিম সং বলা যেতে পারে। তো চলুন, দিদির রিকোয়েস্টে একটা গান দিদির সঙ্গে ডুয়েট করব। অনেক দিন পরে গাইছি, ভুলভ্রান্তি হলে অবশ্যই আপনারা ক্ষমা করবেন। আমি জানি আমার অডিয়েন্সরা সত্যি খুব ভালো। আর অবশ্যই বন্ধুরা, তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাবে আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে। তো চলুন, অনুষ্ঠানের একদম শেষ দিকে আমরা চলে এসেছি পরবর্তী গানে। জনপ্রিয় একটি গান, 90s-এর গান, অলকাজি এবং উদিতজির একটি জনপ্রিয় ডুয়েট। चाहे तुम कुछ न कहो, मैंने सुन लिया कि साथी प्यार का मुझे चुन लिया, चुन लिया, मैंने सुन लिया। कर लूं मैं क्या
দিদি, মনটা না খুব খারাপ লাগছে। আমারও কোথায় যেন একটা মনটা খারাপ লাগছে, ঠিক কেন লাগছে বুঝতে পারছি না, যদি একটু বলো। আমার লাগছে এই কারণে, কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান শেষ করতে হবে, ঠিক এই কথা তাই। ভেবে। তাই কারণ হয়তো। আমরা সময়ের হাতে বাঁধা, আর এতক্ষণ ধরে তুমি এত সুন্দর গানের ভেলায় আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছিলে, সত্যি অনবদ্য। তোমার ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হোক, আমরা এটাই প্রার্থনা করব। আমার শ্রোতা বন্ধু, আমার দর্শক বন্ধুরা এটাই প্রার্থনা করবে। তো কেমন লাগলো আজকের এই পর্ব, অবশ্যই আপনারা জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর অবশ্যই দেখতে থাকবেন আশীর্বাদ স্টুডিও প্রেজেন্টস জমজমাট মিউজিক্যাল আড্ডা, এই অনুষ্ঠান। তো ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সতর্কে থাকবেন, গানে থাকবেন। শুভরাত্রি।